সহিংসতার আগুনে ছাই ফেনী সদর পৌরসভা, সেবা হতে বঞ্চিত পৌরবাসী। বৈষম্য বিরোধী আন্দোলনের সহিংসতার সুযোগে দুষ্কৃতকারীরা ফেনী পৌরসভায় দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। এতে অন্তত ৫,৫৬,০০,০০০ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আবুজর গিফরি। পৌরসভার ক্ষতির কারণে পৌরবাসী সেবা বঞ্চিত হচ্ছেন। পৌর কর্মকর্তা ও কর্মচারীগণ হাজির থাকলেও নগরীর কোনো সেবা দিতে পারছেন না পৌরসভা। পৌরসভার আগত পৌরবাসী নাগরিক সেবার জন্য আসলেও আমরা পৌরবাসীকে কোনো সেবা দিতে পারছি না। আমাদের পৌরসভায় কোনো আসবাবপত্র না থাকায় আমরা কোনো সেবাই দিতে পারছি না। গত 5ই আগস্ট ছাত্র জনতার যে বিপ্লবে সরকার যাওয়ার পরে আমাদের ফেনী পৌরসভা ব্যাপক ভাঙচুর, অগ্নি সংযোগ, লুটপাট হয়। লুটপাটের কারণে আমাদের সকল সেবাই বন্ধ হয়ে যায়। আমার শাখায় অনেকগুলো সেবা ছিল, যেমন নাগরিক সার্টিফিকেট, ওয়ারি সার্টিফিকেট, বিভিন্ন প্রত্যয়নপত্রগুলো আমরা দিতাম। আমাদের সব কম্পিউটারগুলো, আসবাবপত্রগুলো এবং কি বসার চেয়ারগুলো পর্যন্ত নিয়ে গেছে। আমরা আসি এখানে দেখলাম অফিসটা পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমরা অফিসে নিয়মিত আসতেছি, এখন যাইতেছি, কিন্তু আমরা পৌর নাগরিকের পূর্ণাঙ্গ সেবা দিতে পারতেছি না। তো আমি আশা করি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি থাকলে আমরা অতি দ্রুতই পৌরবাসীর সেবা দিতে পারবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দুষ্কৃতকারীদের দেয়া আগুনে মেয়র কক্ষ, পৌর নির্বাহী কক্ষ, প্রশাসন কক্ষ, নির্বাহী প্রকৌশলী সব শাখা, হিসাব বিভাগের সব শাখা, স্বাস্থ্য শাখা, পৌর পাঠাগার আগুনে পুড়ে গেছে। নির্বাহী প্রকৌশলীর গাড়ি সহ পয় নিষ্কাশন বিভাগের 9টি গাড়ি পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। পৌর অডিটোরিয়াম, কমিউনিটি সেন্টার ভাঙচুর সহ কম্পিউটার যন্ত্রাংশ পুরোপুরি বিনষ্ট ও লুটপাট করে নিয়েছে। পৌর কার্যালয়ের কোথাও অক্ষত নেই। যেমন আমরা এখন একটা কাজ নিয়ে আসছি পৌরসভা, একটা জন্ম নিবন্ধনের কাজে, কিন্তু ওই কাজটা এখন করতে পারতেছি না। এটার জন্য আমরা একটু হয়রানি হতেছি। যত তাড়াতাড়ি পৌরসভা চালু হবে তত তাড়াতাড়ি আমরা উপকৃত হব, আমার জন্য ভালো হবে। আসি দেখি সবকিছু পুড়ে গেছে, তো এখন কবে যায় এদের কার্যকলাপ শুরু হবে সেটা আমরা আসলে ইয়াতে আছি। ফেনী 5 আগস্টে ফেনী পৌরসভা পুরো পরিপূর্ণভাবে পুড়ে যায়। এরপর থেকে আমাদের নাগরিক সেবা এক ধরনের বন্ধ। যেমন আমি আজকে নিজেই ট্রেড লাইসেন্সের জন্য আশা করে এদিকে দেখতে আসছিলাম, দেখি যে আসলে আগের মতো অবস্থা, সব কিছু পুড়ে ছাই। পৌরসভার মেয়র কার্যালয় সহ আমাদের দাপ্তরিক কার্যালয়ের প্রতিটি রুমে সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন দেওয়ার 2 দিন পর হতে নির্বাহী প্রকৌশলী, নির্বাহী কর্মকর্তা ও হিসাব কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের আন্তরিক চেষ্টায় পৌর এলাকায় পানি সরবরাহ ও বিদ্যুৎ লাইন সচল করা হয়েছে। জরুরিভাবে 2টি ট্রাক মেরামত করে এবং ভাড়া করা গাড়ি দিয়ে পৌর এলাকার ময়লা অপসারণের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। পৌরসভার সব কর্মকর্তা কর্মচারী অফিসের বাইরে বারান্দায় বসে জনগণকে জরুরি পরামর্শ দিয়ে যাচ্ছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর ফেনী পৌরসভায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। কিছু শৃঙ্খল লোকজন এসে পৌরসভার প্রথমে ভাঙচুর, তারপর আগুন লাগিয়ে দেয় এবং ব্যাপক লুটপাট করে। এতে পৌরসভার নিচতলাটা একদম সম্পূর্ণ পুড়ে যায় এবং আমাদের গাড়িগুলো, সামনে রাখা গাড়িগুলো একেবারে পুড়ে যায়। তাতে আমরা সেকশন ওয়াইজ যাচাই বাছাই করে আমরা দেখেছি আমাদের প্রায় 5,56,00,000 টাকা ক্ষতি হয়েছে। পৌর নাগরিকদের সার্বিক সেবা নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন পৌর নির্বাহী। তাসপিয়া তাবাসসুম, এই সময়, ঢাকা।